হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন প্রয়াগরাজে এসে সেকেন্ড দিনের আমাদের অভিজ্ঞতাটা। বড়ে হনুমানজির মন্দির দর্শন করতে গিয়েও আর দর্শন করে উঠতে পারলাম না, সেই ভিডিওটাই আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন। এরপরে দুপুরবেলা আমরা কিভাবে গাড়ি নিয়ে রিভাতে পৌঁছালাম সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। রিভা যাওয়ার পথে আমরা কোন হোটেলে খেলাম বা রিভাতে কোন হোটেলে ছিলাম আর প্রয়াগরাজের সমস্ত গল্প এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা। আমরা এখন গাড়িতে বসেছি, গাড়িও কোনো রকমে গাড়ি ঢুকতে পারছে না। আমরা সেখানে আবার হেঁটে হেঁটে এলাম, তারপরে গাড়ি ধরলাম। তো আজ ফেব্রুয়ারি 2 তারিখ, কালকে আমরা ঘুরে এসেছি আর আজকে আমরা দুপুরে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের দুপুরে বেরোনোর ছিল না, আজকে আমাদের রাতে বেরোনোর ছিল, কিন্তু বেরোতে পারবো না বলে আগেই বেরিয়ে যাচ্ছি। তো এখানে হোটেল ছেড়ে দিলাম, রেবাতে গিয়ে হোটেলে থাকবো। প্রচন্ড ভিড়, মানে হাঁটার প্রচুর ক্ষমতা থাকতে হবে তবেই এখানে আসতে পারবে কেউ। মানে যেখানে সেখানে যখন তখন পুলিশ কি করছে, ব্যারিকেড দিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে রাস্তা, তখন ঘুরে ঘুরে আরো হাঁটতে হচ্ছে। এই জিনিসগুলো আমরা ফেস করলাম এখানে। চলো বাই বাই প্রয়াগরাজ। এদের কি অবস্থা, শীতকাল ক্লাসে কেউ চিনতে পারবে না, পুরো কালো হয়ে গেছে। এই কথাটা তোমার বলতে হতো, এই কথাটা বলতে হতো না। না না, কারে কেউই চিনতে পারবে না। আমার দেখ কি অবস্থা হয়েছে, যা তা লেভেলের ভিড়। ভেবেছিলাম 2 তারিখে চান করব, খুব আরামসে সবকিছু হবে, হলো না। এই চড়াইটাই আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এইখানটাতেই প্রবলেম হচ্ছে। সব এই দিকটা দেখো, এই দিকটা जाने के लिए दे रहे, आने की घोषणा के दे। ये রাত যে চড়াইটা দেখলেন, লেপ্রোসি চড়াই, ওইখানটা থেকে কাউকে আসতে দিচ্ছে না, মানে ওখানে ঢুকতে দিচ্ছে না, ব্যারিকেড করা আছে। যেতে পারবেন, বেরোতে পারবেন, ঢুকতে দিচ্ছে না। टाइम से अलग अलग होगा जी, टाइमिंग अलग अलग होगा। ये टाइम पे मैं खड़ा था, यहाँ से निकल के 3 बज गए थे मेरे को। यहाँ पे कितना 1.5 घंटा यहाँ पे फंसा था। इलेक्ट्रिक जब आएगा देखिए, यहाँ पे वहाँ पे जाके साइड में खड़ा था। कौन सा दिन था? 30 तारीख के बाद এদিকে আমরা যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, আর আসার দিকে জ্যামটা দেখুন একবার। আসার দিকে জ্যামটা এই যে ফেসেছে, এই যে ফেসেছে গাড়ি সব। দাঁড়ান এদিকে দেখায়, এই যে এত গাড়ি, এগুলো সব ফেসেছে। এইটা হচ্ছে জ্যাম, এটা যাচ্ছে সব বসন্ত পঞ্চমীর জন্য। দেখো ভালো হয়েছে সকালে বেরিয়ে গেছে, বুঝলে তো? ভালো হয়েছে এই সময় বেরোচ্ছি। রাতে যদি এরকম ভাবে ইয়ে হয় না, তখন একদম প্রবলেম হয়ে যেত না, বলো, ট্রেনের ব্যাপার। हाँ, यूपी खत्म हो रहा है, एमपी चालू हो रहा है। वो से ऊंचाई जो है एमपी और यूपी का आगे है ना। कितना दूर है इधर से? अभी 15-20 किलोमीटर के आसपास होना चाहिए। 15-20 किलोमीटर के आसपास वही पड़ेगा। हाँ, उधर थोड़ा ভিডিও लेना है। তো এখন আমরা ইউপি ছেড়ে এমপিতে ঢুকে গেলাম। এরপরে ওই যে একটা রাস্তা আছে যেটা আমরা রাতের বেলা ক্রস করেছিলাম, তখন ভালো করে দেখাতে পারিনি। রাতের বেলা তো অন্ধকারে কিছু লাইট ফাইট ছিল না, এটা তো ন্যাশনাল হাইওয়ে। তো এখন যাওয়ার সময় দেখাবো রাস্তাটা, কি অসম্ভব সুন্দর ছিল রাস্তাটা, দারুণ ছিল, সেটা দেখাবো। চলুন, এখন 15 কিলোমিটার মতো আছে, 14-15 কিলোমিটারের মধ্যে আসবে এটা।
নেমেছি ভিউটা দেখানোর জন্য। দেখবেন কত উঁচুতে আছি আমরা। এই যে এত উঁচুতে আছি। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। এটা আগের বারে আমরা রাতে ক্রস করেছিলাম। গাড়ির স্পিডও কম থাকে এখানে, অনেকটা উঁচু। কি বলছো? এই জায়গাটাকে দাঁড় করালাম ড্রাইভারকে। ড্রাইভারটাকে বলে আর একটু উঁচুতে গিয়ে ফটোটা নেবো, ভিডিওটা নেবো। চলো যাওয়া যাক। অবস্থা, মুখ চোখ কালো হয়ে গেছে রোদে রোদে হেঁটে হেঁটে। আর অদ্রিত গেছে ঘুমিয়ে। অদ্রিত দেখো এই জায়গাটা, এখানে দাঁড়াবে। कट गया है पूरा, यहाँ चाहिए ना आपको, उधर का व्यू अच्छा है। नेचर के में भाग गया। এবার আমরা ক্রস করব রোড দিয়ে, ওইদিকে ভিউটা দেখাবো। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আরে यार দারুন, ওহো কি সুন্দর। ওখান থেকে আসবো আমরা, এলাম সরি ওখান থেকে এলাম আমরা। এবার যাবো আরো উঁচুতে। नीचे यूपी है, ऊपर एमपी है। ऊपर टेम्पो ऊपर, यूपी नीचे, समझा? ऊपर चले गए। ওই যে রাস্তাটা দেখছেন, ওটা ওই দিকে থেকে এলাম আমরা এত উঁচুতে। তো ইউপিটা হচ্ছে নিচে, ওইদিকে নিচে গঙ্গা বইছে, আর এদিকে এমপিটা হচ্ছে উঁচুতে। এই যে দারুণ লাগছে দেখতে। ড্রাইভার বললে ওইদিকে যান, ওইদিকে ভিউটা বেশি ভালো পাবেন। তার জন্য আমরা রোড ক্রস করে এইদিকে এলাম, আপনাদেরকেও দেখালাম। ওয়েলকাম টু এখন ঢুকছি এই হোটেলটায়। এই যে ওয়েলকামের মতো একটা দিয়েছে, এটার ইয়ে হচ্ছে যে হাতটা এরকম করে ডাকছে এসো। তো হোটেল কলশ পাঞ্জাবি ধাবা। ড্রাইভার বললো এটা ভালো হবে, তার জন্যে এটাতেই নামলাম। দুপুরতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন দুপুর 3টে বাজে, খাবো। মানে প্রয়াগরাজ থেকে রিভা যাওয়ার রাস্তায় এই হোটেলটা নাকি ভালো হোটেল, রেস্টুরেন্ট আর কি, সেই জন্য এটাতে আমরা আসছি। চলো, খিদে তো পাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি না, খাবো, খেয়ে নি। না ভাত খাবি? ভাত, হ্যাঁ শুধু পরোটা। ভালো তো দেখতে, মানে রেস্টুরেন্টে ভালো লাগে। ওই বললো ওই জন্য ওইখানে দাঁড়ালো না, বললো এখানে এসো, এখানে ভালো হবে। বাস হ্যাঁ, এইটাই বসে যা, চলো এটাই বসো, बैठ जाओ। রিসেপশন না, ক্যাশ কাউন্টার। আর আরেকটা আছে এদিকে ফ্যামিলি হল। কি যাবো? ওইদিকে বসতে বলছে অমিত।
চল ওইদিকে যাই, আয়। এখানে সিটিংটা ভালো, এখানে সিটিংটা ভালো বেশি। এটা বসে যায় নাকি? এটা বসে যায় না ওইটা বসবো? এটাই বসে তাহলে। হ্যাঁ এখানটা বসে। চল, লাগলো না? চলো চলো ঢোকো ভেতরে। ভিডিও আমাদের অর্ডার চলে এসছে। আলু জিরা ডাল, এটা পনির, কড়াই পনির, বালটি ডাল ডাল আর স্টিম রাইস আর তন্দুরি রুটি। চলো। গোলাপ জামুনটা খেতে কেমন লাগছে? চামচটা দাও না। দারুণ। গোলাপ জামুনটা খেতে কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগছে। এইমাত্র বেরোলাম খেয়ে দিয়ে হোটেল থেকে। হোটেলটা ভালোই ছিল। এই রাস্তায় যারা যাবেন এই হোটেলে আসতে পারেন। খাবার দাবার ভালোই ছিল, ফ্রেশ ছিল। তো চলুন আবার গাড়িতে চড়ি। এখনো কতক্ষণ আছে? আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো রিভার স্টেশন। অলমোস্ট পৌঁছে গেছি। আরে হ্যাঁ পৌঁছে গেছি, রিভার স্টেশন পৌঁছে গেছি। আর এই হোটেল ব্রহ্মাজে আমরা যাচ্ছি। আয় ফটাফট চল। ওদিকে সূর্য অস্ত যাওয়ার মুখে। চলে এসছি রিসেপশন। এটা রিসেপশন এরিয়া। অধীর ঠকে গেছে। এখানটা খুব সুন্দর। আর অমিত করছে এখন ফর্মালিটিস। খোলা আছে না? আমাদের রুম 201। বাহ রুমটা ভালো। ঘুমাবি? আর এদিকটা এই যে টিভি জায়গা। আর এটা খুলে দেখাও। এইটা ওয়ার্ড্রপ है ना, এটা আর এটা ভিউ, ড্রেসিং টেবিল। আচ্ছা আর এটা ভিউটা বাইরের। বাথরুমটা দেখো, অ্যাকচুয়াল তো মেন হচ্ছে বাথরুম। আর এই উইন্ডোগুলো হ্যাঁ বাথরুমটা হচ্ছে এটা। বাথরুম ঠিকই আছে, উপরে গিজার আছে, এদিকে বেসিন। হ্যাঁ বড়দার আমাদের বাড়ির টাইলসটার মতো দেখে বাড়ির কথা মনে পড়ে। আমাদের ঘরের টাইলসটা এরকম। হ্যাঁ এটা খিড়কি। আরে বাহ এটা খুলে রাখ, এটাই তো ভালো লাগছে। খুলে রাখ পুরোটা, খোল 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 খোল।
টান, ওইটা না ওইটা না, ওইটা অপোজিটটা, টানো টানো পুরোটা টানো, হ্যাঁ টানো টানো, ভেরি গুড। একটু আগেই এলে সূর্যাস্তটা দেখতে পাতিস, এটা কি সুন্দর ভিউটা। এটা হচ্ছে এই ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার থেকে নেমেই তারপরে হচ্ছে রিভা রেল স্টেশন। চলো, হ্যাঁ রুমটা ভালো বলো। এটার ট্যারিফ হচ্ছে 2500 ফর 1 নাইট। হ্যাঁ, আর এটা হচ্ছে টিভির ইউনিটটা। এদিকে এসি আছে, অদ্রিত এসেই বিছানায় শুয়ে পড়লো। এদিকে দিয়েছে দুটো চেয়ার আর মাঝে একটা টি টেবিল। তো দেখলেন আমাদের জার্নিটা প্রয়াগরাজ টু রিভা, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রচন্ড টায়ার্ড লাগছে, প্রথমে ভালো করে একটু ফ্রেশ হয়ে নেবো, মানে চান টান করতে ইচ্ছা করবে, করছে আর কি, চান টান করতে ইচ্ছা করছে। মানে পুরো মাথায় এত ধুলো ওখানে প্রয়াগরাজে, এত বেশি ধুলো, এত, আর বাইকে বাইকে ঘুরেছি তো, তার মানে ধুলোতে ভর্তি হয়ে গেছে মাথাগুলো। তো এমনকি চোখের পাতাগুলোতে মানে ধুলো, চোখগুলো কড়কড় করে, মানে চোখগুলো লাল হয়ে যাচ্ছিল, জ্বালা করছিল চোখে এরকম। তো যাই হোক, সেই জন্য ভাবছি একটু চান টান করে নেবো। যদিও এখন কটা বাজে গো, 5টা বেজে গেছে বলো, 5টা বেজে গেছে, তো তাও 6টা, যদি এখন 6টা বেজে গেছে, কিন্তু তাও ভাবছি গিজার আছে, গরম জল তো পেয়েই যাবো, একটু চানটা করে নেবো, তারপরে একটু একটু ঘুমাবো, তারপরে দেখা যাবে। এখন চান টান করে আমরা রেডি হয়ে গেছি, এইবারে যাব একটু খেতে। খুব ঘুম পাচ্ছে, কিন্তু রাতের ডিনারটাও সারতে হবে, তো তারপরে ঘুমিয়ে পড়বো। আর সকাল 5টা 25-এ আমাদের রিভা থেকে ভোপাল যাওয়ার ট্রেন আছে, সেটাও বন্দে ভারতই আছে। তো যাব, আর ভাল লাগছে না, এখন একটু ঘুমিয়ে পড়বো, একটু ডিনার টিনার করে হালকা ফালকা কিছু খেয়ে। অদ্রিত বলছে ও খাবে না, ও খুব টায়ার্ড, ও ঘুমিয়ে পড়বে বলছে, ঠিক আছে। আর হ্যাঁ, প্রয়াগরাজ, এবার একটা কথা বলি, যারা প্রয়াগরাজ যেতে চাইছেন, কুম্ভ মেলায় যেতে চাইছেন, তারা অবশ্যই যান, গিয়ে দেখে আসুন ওখানকার ভাইবসটা। মানে এই যে পুরো ভারতবর্ষ থেকে মানুষজন, ভারতবর্ষ কেন, ভারতবর্ষের মানে ইন্ডিয়ার বাইরে থেকেও মানুষজন এসছে, অনেক ফরেনার এসছে। আর আমার খুব ভালো লাগলো যে অনেক অনেক বাঙালি, অনেক বাঙালি পরিচয় হলো, দেখা হলো। অনেক জায়গা থেকে এসছে, এখানে কোনো জায়গা নেই ইন্ডিয়ার যেখান থেকে আসেনি লোক। সব মানে জাতির, সব ধর্মের মানুষ এসছে এখানে, তো খুব ভালো লাগলো। ওই ভাইবসটা যদি নিতে চান তাহলে অবশ্যই যান। আর অনেকে বলে যে পাপ ধুতে যাচ্ছে, গঙ্গায় স্নান করা মানে পাপ ধোয়া, সেই জিনিসটা নয়। এটা একটা মনের শান্তি বলতে পারেন। পাপ তো ধরুন এরকম তো হয় না, ভুল কর্ম করবো, পাপ করবো, যে গঙ্গায় চান করলে পাপটা ধুয়ে যাবে, সেটা হয় না, সেটা আমি মানি না। তো এটা একটা ভাইবস যে ছিল, যে 144 বছর পর, আর তো কোনোদিন লাইফে আমরা কোনোদিন পাবো না। তো এই মহাযোগ, মহামিলন, এটা এই মকাটা আমরা পেয়েছি, সেটা আমরা ছাড়তে চাইনি। মানে আমরা খুব লাকি যে আমাদের সময়ে আমরা এই জিনিসটা পেয়েছি, তো সেই জন্যে অ্যাটেন্ড করলাম। আর অমিত ভীষণ খুশি যে ও ভাবতে পারেনি যে আমরা কুম্ভ মেলায় যাব, আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করব। তো একটাই কথা বলার, যে সবাই যান, গিয়ে দেখে আসুন, খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল, এই যে ওরাও আছে। চলো, কি রে, ভালো লেগেছিল তো? হ্যাঁ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। বল, কি ভালো লাগলো তো? হ্যাঁ, কেমন লাগলো? ভালোই লাগলো।
কিরকম ভালোই লাগলো, মানে বন্ধুদেরকে খুব গিয়ে কি সুন্দর। বললি? হ্যাঁ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা, কোনোদিন লাইফে ভাবিনি যে আমি মানে কুম্ভ মেলাতে গিয়ে চান করতে এই সুযোগটা পাবো। কোনোদিন ছোটবেলাতে ভাবতেও পারিনি যে কুম্ভ মেলা নিজের চোখে দেখবো, যে কি জিনিস সেটা এই লাইফে দেখলাম, মানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এইবার। এত লোকের সমাগম, এত লোক এসছে ওখানে, কত ভিড় ছিল বলো। কত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোক, মানে কত লোক যে হাঁটছে, ওই হাঁটাটা দেখে আমি অবাক হচ্ছে যে মানুষ এত হেঁটে এত হেঁটে হেঁটে, সত্যি তাই, মানে এত লাগেজ নিয়ে এত মানে হাঁটছে, প্রচুর। চান করছে, মানে লোকের শ্রদ্ধা হয়ে আর যাচ্ছে। একটা জিনিস দেখলে, ম্যাক্সিমাম বয়স্ক মানুষরাই ছিল, বয়স্ক, মানে হ্যাঁ, সব ইয়ং জেনারেশনও ছিল, অনেক ইয়ং জেনারেশন ছিল। মানুষ যে সুযোগ পাচ্ছে আসছে, হ্যাঁ, চান করছে, কত মানে বয়স্ক মানুষ যারা হাঁটতে পারছে না, একটু একটু করে রেস্ট নিচ্ছে, তারপরে হাঁটছে, হেঁটে যাচ্ছে। খুব ভালো লাগলো দেখে। আর আরেকটা জিনিস দেখলে, মানুষের মানে একদম সাধারণ, ওই যে আখাড়েতে খাবার দিচ্ছে, হ্যাঁ, সবাই ওখানে দাঁড়িয়ে কিন্তু ওই খাবারটা তৃপ্তি সহকারে খাচ্ছে, আমরাও খেয়েছিলাম। খুব ভালো আর লাগলো দেখে। হ্যাঁ, আর আমাদের ছেলেকেও, এই যে আমরা সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাই মানে সব জায়গায় সবকিছু মানে মেনে নেওয়া করা সেই জিনিসটাই তো দরকার না। সেটা আমরা ওখানেও খেয়েছি, ওখানেও তাই দেখছিলাম সবাই, মানে এরকম কিছু না। আবার একজন ফরেনার উনি সার্ভ করছিলেন, বুঝলেন, নেক্সট যেটা আখাড়াই, হ্যাঁ, 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 একজন ফরেনার সার্ভ করছেন। আর সেই হরে কৃষ্ণ বললো, হরে হুম, কৃষ্ণ না রাধে রাধে কি বললো, হ্যাঁ, দিয়ে বাবুকে দিল, এরকম। খুব সুন্দর একটা মানে অভিজ্ঞতা experience। এটা। এটা না এই ভিডিও দেখে বা নিউজ চ্যানেলে দেখে বোঝা যাবে না। নিজের চোখে না দেখলে, নিজের মানে এক্সপিরিয়েন্স না করলে, ওখানে না গেলে ওই পরিবেশটা কিছুটা ওই 40 মিনিট বা 1 ঘন্টা বা আধ ঘন্টার ভিডিওতে দেখে বোঝা যাবে না। তাছাড়াও যে ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশের পুলিশের ব্যবস্থা খুব সুন্দর, খুব সুন্দর। এত পুলিশ সব জায়গায় দাঁড়িয়ে আছে, সবাইকে আর হেল্প করছে, কোনো বিরক্তি নেই, না, কোনো বিরক্তি নেই ওদের। এত মানুষ আসছে, এটা তো মানে এটা সেই একটা বড় অলিম্পিক অনুষ্ঠান থেকে অনেক বড় জিনিস। হ্যাঁ, এত মানুষকে হ্যান্ডেল ওটা করা। বলছে না, ইন্ডিয়া এটা একটা দেখিয়ে দিল, ইভেন্ট ম্যানেজমেন্টটা ব্যাপারটা একটা দেখিয়ে দিল। হ্যাঁ, এটা আসতে হবে কবে থেকে চলছে। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজমেন্টটা কিরকম হওয়া উচিত, একটা বড় ইভেন্টকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, সেটা দেখিয়ে দিল। না, যাই হোক, খুব ভালো লাগলো। আর অদ্রিতের কেমন লাগলো বল? ভালোই লাগলো। আমি ব্যাস একটাই কথা বলতে চাইছি, যারা হাঁটতে পারে তারাই আসো, ক্ষমতা হচ্ছে না। তো তুই যা হেঁটে পেলে সবাই হেঁটে পেলে। হ্যাঁ বাপরে, সত্যি আমি ভাবতে পারিনি অদ্রিত এত হাঁটবে। 14 কিলোমিটার 15 কিলোমিটার না, হেঁটেছে। সবাই হাঁটছে, যারা হাঁটতে বাচ্চা পারবে থেকে বড়। তারাই এসো। বাচ্চা থেকে বড় সবাই হাঁটছে। হ্যাঁ, কিন্তু বাচ্চা কম ছিল, একদম ছোট বাচ্চা ছিল না। তোর মতো বাচ্চা, ওর মেজের বাচ্চারা কম ছিল না, অনেক বড়রা ছিল বেশি। হ্যাঁ, ইয়ং বেশি ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো, সবাই যান, ঘুরে আসুন। আর এই কুম্ভ মেলার যে অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা, এটা কোনো ভিডিও দেখে ইয়ে করে নেওয়া যায় না। যারা পাচ্ছেন তারা একবার গিয়ে ঘুরে আসুন। হাঁটতে হবে, অনেকটা হাঁটতে হবে। তবে সেটাও আবার দেখুন, ওখানকার এমনি অ্যাপগুলোতে বাইকের ব্যবস্থা, পরিবহনের ব্যবস্থা খুব সুন্দর, সব রকম ব্যবস্থা, মানে হ্যাঁ, কমিউনিকেশন সবই আছে, কিন্তু ওখানে সিচুয়েশন যে না হাঁটলে সব জায়গায় পৌঁছাতে পারে। পৌঁছানো আর ট্রাফিক কন্ট্রোল করার জন্য পুলিশ কন্ট্রোল করতে হবে, সেই। তো এত ভিড় কন্ট্রোল কি করবে, সেই জন্য ওরকম করে পুলিশ। তাই বাইকেও তাই, বাইকে যখন আমরা, বাইক ছিল বলেই আমরা পেরেছি, বলো, আমাদেরও তো অনেক ইয়ে করতে হয়েছে। সব জায়গাতে অটো যাচ্ছে না, 4 হুইলার যাচ্ছে না, বাইক নিয়ে যাচ্ছে সেখানে। আর আরেকটা জিনিসও দেখলাম, আমাদের সবার খুব ব্যবহার খুব সুন্দর, কেউ কিন্তু মানে রুড ব্যবহার করছে না, তাই না বলো? ব্যবহার খুবই সুন্দর সবার, এটাও ভালো লাগলো। সেবা করছে যেন সবাই, তাই না? হ্যাঁ, কোনো খেতে যাবে, কোনো জায়গায় রেস্টুরেন্টে যাচ্ছি, এত সুন্দর ব্যবহার, মানে ইয়ে করছে সবাই। তুই তোর বন্ধুদেরকে গিয়ে বলিস তাহলে, সবাই যাও, গিয়ে ঘুরে এসো। যাই হোক, বেশি দিন তো নেই, 26 তারিখে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 26 তারিখে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই সময়টাই ভালো হলো, কারণ অধীতের পরীক্ষা আছে। যাই হোক, পরে হতো না, এই সময় হলো, প্ল্যান করলো, হঠাৎ করে হয়েও গেল, সবকিছু সাকসেস হয়ে গেল।
হঠাৎ করেই প্ল্যান করেছিলাম আমরা, সত্যি আমরা হঠাৎ করে আমাদের প্ল্যান, আর পেয়ে গেছিলাম টিকিট। তো সেই জন্যে একটু মানে ঘুরে ঘুরে যেতে হয়েছে, কিন্তু যাই হোক মনের ইচ্ছাটা থাকলে বলো হয়ে যায় সব কিছু, ইচ্ছা শক্তিটা হওয়া যায়, তো এটাই মনে করি। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুম্ভ মেলা যদি ঘুরতে যারা ইচ্ছুক চাইছেন যেতে চলে যান, ঘুরে আসুন, অভিজ্ঞতা নিয়ে আসুন, খুব ভালো লাগবে। তো আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি না এখানে কোনো রকম কোনো হোটেলের নাম্বার বা কোনো কন্ট্যাক্ট নাম্বার বলুন, কারের, হোটেলের কিছু, আমি যাই হোক আমি এরকম কিছু ইনফরমেশন দিচ্ছি না। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। যারা ভয় পাচ্ছেন, অনেক ভিড়, পারবো না এ করবো, মানে সেই সব কিছু না। খুব মানে শাহী স্নানগুলো ছাড়া আর তো বেশি নেই, আর দুটো দিনই আছে, একটা মাঘী পূর্ণিমা 12 তারিখে আর একটা 26শে লাস্ট, আর দুটো দিনই আছে। শাহী স্নান এই দুটো দিন ছাড়া যে কোনো দিন চলে যান, খুব ভালোভাবে সব কিছু চান টান করতে পারবেন। অনেক ঘাট আছে, অনেক জায়গা আছে, ঘাট আর কি বানানো হয়েছে, তো খুব ভালোভাবে সব কিছু হবে। তো সেটাই বলবো, না কি বলো? তো চলুন আবার দেখা হবে অন্য পরের ভিডিওতে, পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।